যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না, এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সুর তুলেছে ইরান। নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর কূটনৈতিক হুমকির মাঝেও তেহরান অটল। ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে এক চুলও সরবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন চাপ বাড়াচ্ছে, তেহরান জবাব দিচ্ছে আরও কঠোরভাবে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন শক্তির লড়াই। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ, অব্যাহত নিষেধাজ্ঞা এবং সামরিক শক্তি প্রদর্শনের মধ্যেও নিজেদের অবস্থান অনড় রাখার বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামের মঞ্চ থেকে আরাকচি এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান নিজেদের পথ বদলাবে না। তার ভাষায়, কোনো বিদেশি শক্তির ইরানের নীতির নির্ধারণের অধিকার নেই। ইরান কি করবে কি করবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে তেহরানে, ওয়াশিংটনে নয়। আরাকচি দাবি করেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালু রাখতে গিয়ে ইরান ইতোমধ্যেই চড়া মূল্যে পরিশোধ করেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকি সবই সহ্য করেছে তেহরান। কিন্তু তবু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে সরে আসেনি এবং ভবিষ্যতেও সরে আসবে না। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক শক্তি প্রদর্শন নিয়েও স্পষ্ট প্রতিক্রিয়া জানায় ইরান। যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন, কোনোটি ইরানকে ভয় দেখাতে পারবে না বলে মন্তব্য করেছেন আরাকচি। তার মতে, এই সামরিক উপস্থিতি তেহরানের কৌশলগত নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে নতুন একটি পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সামরিক বিকল্প উড়িয়ে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, চাপ অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও পাল্টা বার্তায় সমান কঠোর। গত বছরের জুনের সংঘাতের আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধের মাত্রায় পৌঁছেছিল ৬০%, যা প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি সীমার খুব কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তখন সতর্ক করে বলেছিলেন, ইরানই একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র নেই, অথচ এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই বাস্তবতা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়েছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, ইরান যদি সমৃদ্ধির মাত্রা আরও বাড়ায় তবে তা দ্রুত অস্ত্র তৈরির সক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণাই এর মূল লক্ষ্য বলে জানায় তারা। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনাই শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, আঞ্চলিক প্রেক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং মানবাধিকার পরিস্থিতিও আলোচনার টেবিলে আসবে। অর্থাৎ ওয়াশিংটন একটি বিস্তৃত কাঠামোর মধ্যে ইরানকে চাপে রাখতে চাইছে, কিন্তু তেহরান বলছে পারমাণবিক ইস্যুর বাইরে অন্য বিষয়কে আলোচনায় টেনে আনা অগ্রহণযোগ্য। তাদের মতে এটি কৌশলগত চাপ সৃষ্টি করার একটি উপায় মাত্র। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই অবস্থানগত দূরত্বই তৈরি করছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে সমন্বিত ও কঠোর চুক্তি, অন্যদিকে ইরান তার সার্বভৌম অধিকার রক্ষায় আপোষহীন। ফলে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা থাকলেও উত্তেজনার পারদ কমছে না। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে এই দ্বন্দ্ব। সামরিক শক্তি প্রদর্শন, কূটনৈতিক চাপ এবং পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে জটিল আকার নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে, এই সংঘাত কি নতুন কোনো চুক্তির পথে এগোবে নাকি আরও বড় ভূ রাজনৈতিক সংকটের দিকে গড়াবে।